শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসবে, এই গল্প পুরানো গল্প। কিন্তু কবে ফিরে আসবে, কোন তারিখে ফিরে আসবে, এটা হলো মূল কথা। শেখ হাসিনা দা ওয়ালকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন কবে, কিভাবে এবং কখন বাংলাদেশে তিনি ফিরে আসবেন। তার পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন ভারতীয় একটি জনপ্রিয় গণমাধ্যম দা ওয়াল। এখন শেখ হাসিনা যা কিছু বলেছেন ওয়ালকে, তাতে একটা জিনিস স্পষ্ট, যে শেখ হাসিনা বাংলাদেশে যখন ফিরে আসবে তখন বাংলাদেশে আবারও একটি গণ অভ্যুত্থান হতে চলেছে। এবং সেই গণ অভ্যুত্থান শুধুই কি দেশীয় একটা রাজনীতি, নাকি এতে আন্তর্জাতিক প্রেশার থাকবে, জাতীয় সংঘ থেকে চাপ থাকবে, এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, শেখ হাসিনা কবে কখন বাংলাদেশে ফিরে আসবেন। দা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট করে জানিয়েছেন যে বাংলাদেশে তিনি আগামী 5ই আগস্টের ভিতরে ফিরে আসবেন। এখন এটা কিভাবে ফিরে আসবেন সেটা হলো সবচেয়ে বড় কথা। বাংলাদেশ সরকার কি তাকে ফিরিয়ে আনবে, অথবা আওয়ামী লীগ বাংলাদেশে আবারও গণ অভ্যুত্থান করবে, সেই প্রক্রিয়ার মাধ্যমে ডক্টর ইউনূসের মতন হঠাৎ করে ফিরে আসবে, সেটা একটি কথা। আবার আন্তর্জাতিকভাবে তিনি ফিরে আসবেন, সেটা একটি কথা। অথবা ভারত তার শক্তি খাটিয়ে, ভারতীয় রয়ের এজেন্ট বিএসএফ বা ভারতীয় সেনাবাহিনী পুরো শক্তি নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে যাবে, এটা একটি কথা। এই সবগুলো বিষয়ে একে একে আলোচনা করব। শেখ হাসিনা দা ওয়ালকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আগামী 5ই আগস্টের ভিতরে বাংলাদেশে এমন পরিবেশ সৃষ্টি হবে যেই পরিবেশে শেখ হাসিনাকে দরকার হবে, অথবা শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের হাল ধরার মতন দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। এরকমের পরিবেশ আগামী 5ই আগস্টের ভিতরে তৈরি হবে বাংলাদেশে। এবং সেই যে গণ অভ্যুত্থান, জন অভ্যুত্থান যাই বলেন, সেই গণ অভ্যুত্থান বা জন অভ্যুত্থানের উপরে ভর করে শেখ হাসিনা ফিরে আসবে। আবার অনেকে ধারণা করছেন যে ভারত এখন আমেরিকার সাথে তাদের যে নতুন সম্পর্ক, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভারত যা চাইবে তাই পাবে। দক্ষিণ এশিয়ার ইন্দো প্যাসিফিক যে রাজনীতি, সেটা টোটালি ভারত কন্ট্রোল করবে। যদি এমনটা হয় তাহলে ভারত তার শক্তি খাটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করেই দিতে পারে। এ গেল 2। 3 নম্বর হলো সবচেয়ে যেটা আলোচিত বিষয়। আপনাদের মনে থাকার কথা, ডক্টর ইউনূসের আমলে 5ই আগস্টের আগে এবং পরে যে সকল হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, সোজা কথা যে সকল জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সেই সব কিছুকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের যে কোনো দোষ ছিল না, আওয়ামী লীগের পক্ষে সোজা কথা ডাউট স্টিচ চেম্বার তারা একটি মামলা করেছিল ডক্টর ইউনূসের নামে, যে 5ই আগস্টে ষড়যন্ত্র করে বাংলাদেশে এই ধরনের অরাজকতা সৃষ্টি করে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন। সকল হত্যাযজ্ঞের মূলে ছিল আমেরিকান ডিপ স্টেট, এবং সেই ডিপ স্টেটকে ব্যবহার করে আওয়ামী লীগের নামে দোষ দিয়ে, আওয়ামী লীগের বদনাম করে ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতায় এসেছেন। তো এই ডাউট স্টিচ চেম্বার এই সম্পর্কে বলতে গেলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি মানবাধিকার বিষয়ক সংস্থা, যারা পৃথিবীর ভিতরে 4-5টা যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে তাদের ভিতরে অন্যতম। এই সংস্থা বা এই সংস্থাটি পরিচালিত হয়
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 120 জন লয়ার বা ওই ধরনের উচ্চ ব্যক্তিবর্গ দ্বারা। এদের ভিতরে লন্ডনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এই ডাউটিস্টিস চেম্বারের সদস্য। মূলত ডাউটিস্টিস চেম্বার আওয়ামী লীগের পক্ষ হয়ে এই যে আন্তর্জাতিক মামলাটি করেছে তার কারণ হলো শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকী, যিনি লন্ডনের মন্ত্রী ছিলেন, বর্তমান সময়েও লন্ডনের লেবার পার্টির এমপি। মূলত তিনি লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেই সম্পর্কের ভিত্তিতে তিনি এই ডাউটিস্টিস চেম্বারকে দিয়ে আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন এবং সেই মামলার তদন্ত রিপোর্টে বেরিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের কোনো ভুল ছিল না, যেটাই ছিল আমেরিকান ডিপ স্টেটের একটি খেলা ছিল। এইখানে আমেরিকান ডিপ স্টেট হাজার হাজার বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছে, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এবং এই যে হত্যাযজ্ঞ ডক্টর ইউনূস এবং বাংলাদেশের জামাত ইসলাম মিলে যে হত্যাযজ্ঞটি চালিয়েছে, এই হত্যাযজ্ঞে আওয়ামী লীগের কোনো দোষারোপ ছিল না। সবচেয়ে বড় কথা হলো শেখ হাসিনা তার যে রেজিগনেশন লেটার, তার পদত্যাগপত্র, সেটি বাংলাদেশের কারো কাছে নেই। যদি সেটা না থাকে তাহলে বাংলাদেশের সংবিধান অনুসারে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। যদি এমনটা হয় তাহলে বাংলাদেশের এই যে নির্বাচনে বিএনপির জয়লাভ, তারেক রহমানের মন্ত্রিসভা এবং বর্তমান গঠিত সরকার, এই সরকারের অস্তিত্ব কোথায়? সেটি হলো সবচেয়ে বড় কথা। এই অস্তিত্ব, এই সবকিছু নিয়ে এইবারে ডাউটিস্টিস চেম্বার জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের তাদের যে তদন্ত রিপোর্ট সেটিকে সাবমিট করে দিয়েছে। এখন এটা হলো আন্তর্জাতিক চাপ। তো এছাড়াও মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে পৃথিবীর উন্নত সকল কান্ট্রিগুলোর অর্থনীতির ধস নেমে গেছে। সেখানে আমাদের বাংলাদেশের কথা সেটা তো আমরা কিছু বলতে পারি না, বা অন্য সব দেশ বাংলাদেশকে তো মানে গোনার ভিতরে রাখতেছে না। এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে অবনতি, ব্যবসা বাণিজ্যের যে ভাটা পড়ে গেছে, সেই সবকিছুর মূলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা। অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়ে যাওয়া এই বাংলাদেশে যদি আবার কোনো গণ অভ্যুত্থান বা জন অভ্যুত্থান যাই বলেন, এই ধরনের কোনো কিছু সৃষ্টি হয় বা এরকমের সৃষ্টি করার যদি কোনো রকমের কোনো পরিকল্পনা বা হয়ে গেল, তাহলে এই দেশ দেউলিয়া হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তখন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এবং প্রাচীন রাজনীতিবিদ শেখ হাসিনার দরকার হবে। কারণ শেখ হাসিনার থেকে বড় অভিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশের বুকে দ্বিতীয় কেউ নেই, যার আন্তর্জাতিকভাবে যেই সকল দেশগুলো বর্তমান সময় অর্থনৈতিক কিংবা পরাশক্তির দিক থেকে পৃথিবীতে যারা এখন হ্রাস করতেছে, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, তাদের সাথে এর ভালো সম্পর্ক, সৌদি আরব, কাতার, ভুটান। তো এই সকল দেশ থেকে সাহায্য সহযোগিতা পেতে পারে, বা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এই সকল দেশ বাংলাদেশের উপরে বিনিয়োগ করবে। এ কারণে যদি বাংলাদেশে আবার কোনো মানে শেখ হাসিনা দা ওয়ালকে যে বক্তব্য দিয়েছেন বা দা ওয়ালে সাক্ষাৎকারে তিনি যা বলেছেন, তাতে বাংলাদেশে যদি আবার গণ অভ্যুত্থান, জন অভ্যুত্থান হয়, তাহলে শেখ হাসিনা অনিবার্য হয়ে পড়বে। তখন শেখ হাসিনা ফিরে আসবে। আবার আন্তর্জাতিক আদালতে যে ডাউটিস্টিস চেম্বার যে তাদের তদন্ত রিপোর্ট সাবমিট করেছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনে, সেই রিপোর্ট অনুসারে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ বাংলাদেশে ওই সংবিধানই আছে, ৭২-এর সংবিধান এখন পর্যন্ত কার্যত। তো যদি শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকে, তাহলে রাষ্ট্রপতি কিভাবে সংসদ ভেঙে দিলেন? প্রশ্ন। কোন আইনে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তিনি শপথ করালেন? বাংলাদেশের ১৭ মাস শাসন করলেন এই ডক্টর ইউনূস, এবং কোন আইনে আবার নির্বাচন হলো এবং বিএনপি সরকার গঠন করলো? এগুলো
প্রশ্নের উপরে প্রশ্ন থেকে যাবে। এই সবকিছু সমাধান করতে তখন শেখ হাসিনা অনিবার্য। যা কিছু হয়ে গেছে সবকিছু মানে স্বপ্ন ছিল, চোখ খুলুন, এখন দিন হয়েছে, দিনের আলোতে শেখ হাসিনা ফিরে এসেছে আন্তর্জাতিকভাবে। এ গেল দুই। এছাড়াও যেইভাবে ডক্টর ইউনূসের আমলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ভারতীয় দূতাবাসে বারবার তলব করা হয়েছে, ইভেন ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে যে বন্দি বিনিময় আইন বা চুক্তি বাংলাদেশের সাথে ভারতের আছে, সেই চুক্তি অনুসারে শেখ হাসিনাকে তারা ফেরত দিবে। এটা বাংলাদেশ সরকারের চাওয়া ছিল শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে, কিন্তু সেই চাওয়া পাওয়ার কোনো ভ্যালু দেয়নি ভারত। এখন তারেক রহমানের সরকার ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে চেয়ে আনতে পারবে কিনা, ভারত তাকে দেবে কিনা, শেখ হাসিনা এই দেশে বিচারের মুখোমুখি হবে কিনা। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি ডক্টর খলিল, তিনি ভারত সফরের পরে এসে দেখলাম যে আওয়ামী লীগের হেভিওয়েট সকল নেতামন্ত্রী যারাই আছেন, যারা দীর্ঘদিন যাবৎ জেলখানায় ছিলেন, তাদের জামিন হচ্ছিল না। এক মামলায় জামিন হলে আর এক মামলায় তারা মানে জেলখানার গেটে বসে গ্রেপ্তার হতেন, তাদের মুক্তি হয়ে গেল। ইভেন শহীদ শারমিন চৌধুরীকে জামিন দেওয়ার পরে হাইকোর্ট থেকে এমন কিছু কথা বলা হলো, বাংলাদেশের কোনো মামলায় আর শহীদ শারমিন চৌধুরী তিনি গ্রেপ্তার হবেন না। এখনো বাংলাদেশের জেল হাজতে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা মিথ্যা মামলায় বন্দী আছে, যেগুলো ডক্টর ইউনূসের আমলে। এখন এটা বর্তমান সময় বিএনপি সরকারের কোনো দায়ভার না, কারণ অনেকগুলো মামলা, এগুলো পর্যায়ক্রমে একে একে সব মামলাগুলোকে নিষ্পত্তি করতে হবে, এটাতে সময় লাগবে। কিন্তু তারপরে দেখা গেল যে আওয়ামী লীগের হেভিওয়েট নেতামন্ত্রী যারাই আছেন তারা জামিনে মুক্তি পাচ্ছেন। বিষয়গুলো একটু চিন্তিত বা চিন্তা করার বিষয়। এখন তারেক রহমানের সরকার যদি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে, ভারতের সাথে সমঝোতা করে, সেক্ষেত্রে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতন যদি শেখ হাসিনাকে ফিরে আসার সুযোগ দেয়, শেখ হাসিনা বা আওয়ামী লীগ আবার ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পায়, সেটা অন্য বিষয়। এরকমটাও হতে পারে, হবে না কোনো কিছুই বলা যায় না। তো এই সবভাবে বা এই তিনটি প্রক্রিয়ার যে কোনো একটি বাস্তবায়িত হবে 5ই আগস্টের আগে, এবং 5ই আগস্টের ভিতরেই, মানে আগস্ট মাস পড়লে 1, 2, 3, 4 এই 4 দিনের ভিতরে শেখ হাসিনা বাংলাদেশ ফিরে আসবে। এটি হলো সবচেয়ে বড় তাজা খবর, যেটা শেখ হাসিনা দ্য ওয়ালকে তার লাস্ট সাক্ষাৎকারে বলেছেন। তো দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।